কেমন আছেন নায়িকা? কেমনে ভালো থাকবো মুই? হ্যাঁ, কতদিন হইয়া গেলাম ওই নাটক করছি। আপনার নাটকের নায়িকা বাচ্চা আছে না মইরা গেছে, এই খবর কি আপনি নেছেন? এই খবর আপনি নেবেন না? এইটা আপনি কোন ধরনের কথা বললেন? এখানে বাচ্চা মরার প্রশ্ন আসবে কেন? আমি ডিরেক্টর, কাজ শেষ হয়ে গেছে, আপনারে পেমেন্ট দিয়ে দিছি আর্টিস্ট হিসাবে, আর কি? হায় আল্লাহ, মুই আপনাকে কি ভাবছি কম তো? মুই ভাবতাম যে ডিরেক্টররা যারা আছে তারা রোমান্টিক হয়, কিন্তু আপনাদের মধ্যে তো তার শিকা ফোটাও নাই। আসলে হয়েছে কি, আমার মনটা ভালো নাই তো, এই কারণে আপনি বুঝতে পারতেছেন না যে এই রোমিও কতটা রোমান্টিক একটা ছেলে। এই রোমিও যদি কোনো মেয়ের সাথে আধা ঘন্টা কথা কয় না, ওই মেয়ে প্রেমে পড়ে যায়। কিরপিন্নে আপনি এটা করেন নাই? নায়িকার চেহারা কি আপনার পছন্দ হয় নাই নাকি? না না, এইটা কি বলেন? আপনি তো অনেক সুন্দরী, আপনার চেহারা খারাপ এইটা বলার কোনো দুঃসাহস আমার নাই। আসলে হচ্ছে কি, আপনি আমার বন্ধু, রাজার আত্মীয়, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মজনু তার শালি, এই কারণে আসলে আমি বেশি কথা বলি নাই। আর যদি কিছু মনে করেন, এই কারণেও আসলে আমি আপনার সাথে কথা যতটা পারছি কম বলছি। আর তাছাড়া আমার মনটাও খুব খারাপ। হকি কি হয়েছে কি? আপনার মন খারাপ কিরপিন্নে? আমি একটা বুইড়া ভামের কথায় মানুষকে ক্ষতি করতে যাচ্ছিলাম, জানা? ওই বুইড়া ভাম যখন ধরা খেয়েছে না, তখন আমি নিজে নিজে শপথ করে ফেলেছি আমি কোনো অন্যায় কাজের ভিতরে নাই। তুমি তো অন্যের হাতে নাই থাকো, তাহলে খুব করে গেল খুঁজে পেতে তুমি জানো, তুমি জানো এলাকার ব্যাপক মালাই তোমার দিকে আঙুল টিত। এটা কিন্তু Aber geht's doch, dort wird es schon davor. মিতা আমার লামটাও মামলায় আজহারে ঢুকাই দিয়েছে, অথচ এই খারাপ কাজের বিষয়ে আমি কিছুই জানি না। এই কথা বললে তুমি পার পাইবা না, তুমি নুপুরে উদ্ধার করার ব্যবস্থা করো। তাই রাজাবাই তো ফিরে আসতে হবে, ফিরে এসে দেখতে এই বোনের পেয়ের শরীরের সব সুতা সুতা আনা। রাজা আমাকে ভালো করে চিনে, সে জানে আমি এই ধরনের খারাপ কাজ করতে পারি না। মুখে অনেক কথা আমি ফটফট করে বলি, কিন্তু এইসব কাজের ভিতরে আমি নাই। বন্ধু প্লিজ, তুমি আমার আর তোমার মধ্যে এরকম শত্রুতা রাখো না। এসো আমরা দুজনে মিলেমিশে ভালো কাজ করে। শোনো, তুমি নুপুর নাম্বারে বাইর করে দাও, এরপরে তোমার সাথে আর দিয়ে যাবো, আমরা কোন নিয়ে যাবো। কথা দিলাম বন্ধু, নূপুর কোথায় আছে সেই রহস্য উদ্ঘাটন আমি করব। যাও, কথা দিলাম। আসো বন্ধু। বাপরে বাপ, কি ভয়ানক অভিনেতা! এ তো দেখতেছি রমজান দুলাভাইকে ফেল ফেলা দিব ভাই। অভিনয় মানে যা সত্য নয়, তুমি ওর অভিনয়টা বুঝতে পারো নাই। পারি কিন্তু এখন ওই অভিনয় করে না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, এই বুলেটেক নিয়ে চর্চা করা ভালো ঠেকতেছে না, নল জায়গা যেটা যেতেছে জায়গা। মানে আমি আমার ব্যক্তিগত আলাপ আসলে করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যেহেতু আমারে দিয়ে মানে আপনি যেহেতু জানতে চাইতেছেন তাই বলি। মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল, তার সাথে 5 বছর রিলেশন ছিল, হঠাৎ করে সে রিলেশন ব্রেক করে এখন বিয়ে করতে চাচ্ছে। কানাডায় একটা ছেলে থাকে, তার একটা বাড়ি আছে, এইটাই হলো সেই ছেলের একমাত্র যোগ্যতা। এই কারণেই আসলে সব কিছু মিলায় আমার মনটা খুবই খারাপ। সি 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 সি, ওই মাইয়াতে একশো স্বার্থপর, আমনেকে সাইরা আরেকজনের লগে গেছে। মুই ভাবতে আছি সে তার সাথে মিলবে কিরপিন্নে। এটা তো হইতে পারে না, পারে? তার কি একটু লজ্জা হরবো না? আসলে হচ্ছে কি, মেয়েরা খুবই স্বার্থপর, খুবই। এই যে নাফিজা, মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল, ও যারে বিয়ে করতেছে সে অনেক ধনী, তার তুলনায় আমি কিছুই না। আমার বিদেশে একটা বাড়ি নাই, সেই দিক থেকে আমি অযোগ্য। এই হনেন, সব মাইয়া কিন্তু এক না। ঢালাওভাবে আপনি কিন্তু কোনো মাইয়াকে কোনো কিছু অপবাদ দিতে পারেন না এক্সের। মই যদি এখন আপনাকে বলি যে দুনিয়ার সব পুরুষ একদম এক, তাইলে কি হইবে? আপনি কি একমত হইবেন না তো? কথাবার্তা হুশ করে কইতে হইবে, এই দুনিয়াতে সব মাইয়া একরকম না। আর মই যদি আপনারে কই এ পোলারা
এক্সের স্বার্থপর হইয়া কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করব, তবে তুলনামূলকভাবে ছেলেরা মেয়েদের মতো এত স্বার্থপর না। যাই হোক, আপনার সাথে যে কাজটা ওই মাইয়া হরছে, মোর সাথেও মোল্লা আবার একই কাজ হরছে। আপনি দুঃখ পাইছেন, মুই কি দুঃখ পাই নাই? মুই ঠিকই দুঃখ পাইছি। ওই ছেলে যে মুখে ছাড়ছে একদম ঠিকই আছে। ওই পোলা মুখে একসে সুখী রাখতে পারতো না, সে মুখে কোনোদিন ভালোই বাসে নাই। সে কি, আপনার আর আমার তো একই সমস্যা। দুইজনের সমস্যাই যেহেতু এক, তাহলে তো আমরা দুইজনেই ভালো বন্ধু হয়ে যেতে পারি নাকি? চলেন হ্যান্ডশেক করি। শুধু হ্যান্ডশেক কেন, আসো হাক করি। কি প্রথম চান্সে এত দূর যাওয়া যাইবে না। থাক, তাহলে হ্যান্ডশেক পর্যন্তই থাকি। কি খুশি তো?